তো আজকে আমরা বানিয়েছিলাম মটন বিরিয়ানি। তার জন্য পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তাগুলো লাল লাল করে ভেজে নিতে হবে একটুখানি হাই ফ্লেমে। যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ বেরেস্তাগুলো ভেজে নেব। তারপরে সেই তেলে নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। এরপরে বিরিয়ানির রাইস বানানোর জন্য একটা হাঁড়িতে চাল ধুয়ে দিয়ে গোলমরিচ, গোটা গরম মশলা, লেবুর রস আর তেল দিয়ে এটাকে সিদ্ধ হতে দেবো প্রায় আধা ঘন্টা। এরপরে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে ম্যারিনেট করা মটনটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মাংসর ঝোলটা টেনে নিচ্ছে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কষাতে হবে বেশ কিছুক্ষণ। এরপরে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ফাইন করে বেটে নিয়ে মাংসের মধ্যে দিয়ে কষাতে থাকবো যতক্ষণ না যে ঝোল মশলা আছে সব একসাথে মিশে ব্যাপারটা একটু মাখো মাখো হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, আর এর মধ্যে আমি একটুখানি যে বেরেস্তা ছিল ওটা একটুখানি হাতে নিয়ে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিয়েছি। ঠিক এরপর 1 কাপ পরিমাণ জল নিয়ে আমি মাংসটা সিদ্ধ করতে বসালাম। এরপরে দিয়ে দেবো যে কটা আলু ভেজে রেখেছিলাম সে সব কটা আলু একবারে দিয়ে জল দিয়ে মাংসটা আর আলুটা একবারে পুরোপুরি সিদ্ধ করে নেব। নেক্সট প্রসেস, বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য আমি পুরো বিরিয়ানির বেসটা সাজিয়ে নেব। তার জন্য একে একে আলুগুলো প্রথমে দেব। সব আলু আস্তে আস্তে দেওয়া হয়ে গেলে এরপরে আমরা মাটনগুলো যা আছে তুলে এক এক করে সবার নিচে মটনগুলো দেবো। দমে দেওয়ার সময় যদি নিচে আলু আর মাটন প্রথমে দেওয়া হয় তাহলে বিরিয়ানির যে চালটা থাকে সেটা পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না। যেরকম আপনারা দেখেছেন অন্যান্য দোকানে, বিরিয়ানির দোকানগুলোতে করে আগে নিচে আলু আর মাটন দিয়ে তারপরে চালগুলো দেয়। এরপরে আমি সব চালগুলো দিয়ে দিলাম। আমরা মোট 500 গ্রাম চালের বিরিয়ানি বানাচ্ছি, সেই জন্য পুরোটা দিয়ে দিলাম একবারে। এরপরে বেরেস্তা যা ভেজে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে এক এক করে ছড়িয়ে দিলাম। আমি দুবারে ছড়িয়েছি যা ছিল, আপনারা চাইলে সেটা আপনি একবারেই পুরোটা দিয়ে দিতে পারেন। এরপরে বিরিয়ানি মশলা 1 প্যাকেটের হাফ প্যাকেট আমি পুরো একবারে ছড়িয়ে দিয়েছিলাম এর মধ্যে। ওদিকে আমি আগে কালারটা ভিজিয়ে রেখেছিলাম, সেই কালারটা পুরো সব দিকে ছড়িয়ে ঢাকা দিয়ে দমে বসিয়ে দিলাম। ততক্ষণ বিরিয়ানিটা দম হচ্ছে ততক্ষণ আমি একটু রায়তা বানিয়ে নিয়েছি আর একটু স্যালাড কেটে নিয়েছি। রায়তা বানানোর জন্য শসা, পেঁয়াজ, গাজর চপ করে দইয়ের মধ্যে দিয়ে নুন আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে পুরোটাকে মাখিয়ে নিয়েছি। প্রায় 20-25 মিনিট দম হওয়ার পরে বিরিয়ানির ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন এত সুন্দর বিরিয়ানিটা হয়েছে। এরপরে আমি প্রায় 100 গ্রাম মতন ঘি ছড়িয়ে দিলাম। 500 গ্রাম ঘি ছড়ানোর মতন তো আমাদের ক্ষমতা নেই, আমরা দোকানে বিক্রি করছি না, নিজেরা ঘরে খাচ্ছি। আর অত ঘি খেলে শরীরও খারাপ করবে। এরপরে আমি আস্তে আস্তে বিরিয়ানিটা কাটলাম। দেখুন কত ঝুরঝুরে এবং জুসি হয়েছে, মাটনটাও খুব সফট হয়েছে। তো এভাবে আপনারাও বাড়িতে বিরিয়ানি বানিয়ে নিতে পারেন। আশা করছি এত অবধি ভিডিওটা দেখেছেন। দেখে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।